করলাম, হুমায়ুন কবিরের বাড়ির সামনে হনুমান চল্লিশা বাজাবো। যদি আমাকে শহীদ হতে হয় আমি হব। বলছি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার ক্ষমতা থাকলে বাবরি মসজিদ করে দেখান। হবে না, ভারতবর্ষে কোনো বাবরি মসজিদ হবে না। দেখুন, সুপ্রিম কোর্টের রায়কে যেভাবে অপমান করছে, ভারতবর্ষের সংবিধানকে অপমান করছে হুমায়ুন কবির, অত্যন্ত গর্হিত অপরাধ। অবিলম্বে রাজ্য সরকারের উচিত হুমায়ুন কবিরকে কলার ধরে টেনে জেলের পেছনে ঢোকানো, গলাদের পেছনে ঢোকানো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতার রাজনীতি করেন। আজকে হুমায়ুন কবির যখন বলেছিল 70% সনাতনীকে জলে ভাসিয়ে দেবো কেটে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিল, মজা দেখছিল। যখন ফিরহাদ হাকিম সনাতন ধর্মকে অপমান করেছিল ববি হাকিম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মজা দেখছিল। আর আজকে হুমায়ুন কবির দলের কন্ট্রোল মানছে না, তাই তাকে বহিষ্কারের নাটকবাজি করছে তৃণমূল কংগ্রেস। এটা নাটক ছাড়া আর কিছু না। ওই হুমায়ুন কি একটা বলেছে রাস্তা শহীদ হয়ে যাবো। আরে কে শহীদ? ও আবার শহীদ কি হবে? ওকে কেউ পাত্তাই দেয় না। হুমায়ুন কবিরকে কেউ পাত্তাই দেয় না। ওটা তৃণমূলের একটা অবসোলেট প্রোডাক্ট, তৃণমূল কংগ্রেসের অবসোলেট প্রোডাক্ট, ওকে কেউ পাত্তাই দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা টেনে খুলেছে। হুমায়ুন কবির যখন সনাতনীদের বিরুদ্ধে একাধিক উস্কানিমূলক মন্তব্য করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোথায় ছিল? আজকে তৃণমূল কংগ্রেসের কন্ট্রোল মানছে না, তাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কে মমতা বন্দ্যোপাধ্যায় যে কালসাপকে লালন পালন করেছেন, সেই কালসাপ এখন ছবল দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই হুমায়ুন কবিরদেরকে তৈরি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে তৈরি করেছে। না দেখুন, আমরা বারবার বলছি, আমরা এপিজে আব্দুল কালামকে শ্রদ্ধা জানাই, কিন্তু কোনো আফজল গুরু, কোনো দেশদ্রোহী, দুটো হসপিটাল, দুটো স্কুল, দুটো কলেজ, আরে শুনুন না, মন্দির মসজিদে কেন আটকে রাখলি? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট নন্দীগ্রামে পায়ে লাগার পর উনি বলেছিলেন SSKM হসপিটাল আমার চিকিৎসা করতে পারেনি। এটা আমি বলিনি, খোদ মমতা ব্যানার্জি বলেছিলেন। অর্থাৎ গুলিয়ে দিচ্ছে আবার দুটো হসপিটাল, ভারত জুড়ে ভারত সরকারের যে কোনো ট্রিটমেন্টের সুবিধা বলুন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় চলতে দেন না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পরে যা 26-এ অবশ্যম্ভাবী হবে না। আমি চ্যালেঞ্জ করলাম আপনার সামনে, হুমায়ুন কবিরের বাড়ির সামনে হনুমান চল্লিশা বাজাবো। চ্যালেঞ্জ করলাম, হুমায়ুন কবিরের বাড়ির সামনে হনুমান চল্লিশা বাজাবো। যদি আমাকে শহীদ হতে হয় আমি হব, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে, আইনের পদ্ধতিতে হুমায়ুন কবিরকে যে শাস্তি দিতে হয়, আমি পার্টির কাছে আবেদন জানাবো। হুমায়ুন কবিরের বিরুদ্ধে আমি রাজ্য সরকারের কাছেও আবেদন জানাবো, অবিলম্বে ব্যবস্থা নিন। এই বাংলার বুকে ধর্মের বিভেদ ঘটিয়ে, ধর্মীয় উস্কানি দিয়ে জাতির মধ্যে দাঙ্গা লাগানোর কাজ যদি কেউ করে থাকে, সেটা তৃণমূল কংগ্রেস। এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমি আবেদন জানাবো বিজেপির মুখপাত্র হিসেবে, অবিলম্বে UAPA ধারায় মামলা করে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিম, এই বর্তমানে আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ হুমায়ুন কবির সহ প্রত্যেককে দেশদ্রোহিতার বিরুদ্ধে অভিযোগে এদের বিরুদ্ধে UAPA ধারায় মামলা করে গলাদের পেছনে ঢোকানো উচিত।